হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আজকে আমি দেখাবো যে চুড়িদার কামিজ যখন সেলাই করবেন, চুড়িদার কামিজটা সেলাই করার পর দু সাইড সেলাই হয়ে গেছে। এ সাইড দু সাইড সেলাই হয়ে গেছে। সেলাই হয়ে যাওয়ার পর এই সাইড যে চেরা থাকে না, চেরাটা কীভাবে সেলাই করতে হবে, এই চেরাটাকে কীভাবে সেলাই করতে হবে। এটা সেলাই করার জন্য অনেক একটু অসুবিধা ফিল করেন, সেই জন্য আমি দেখাচ্ছি আজকে কীভাবে এই চেরাটা সেলাই করতে হবে। প্রথমে আমাকে এইভাবে এই যে এখান থেকে শুরু হবে, এই অবধি শেষ হয়ে যাবে। তো আমাকে শুরু করতে হবে একদম মাথার থেকে। আমার ডবল কাপড় আছে, ডবল কাপড়ের এটা ধরে একবারে সেলাই করতে হবে। দেখে নেবেন চারিদিকে কাপড়টাকে ভালো করে দুটো কাপড়ের সাথে সেট করে নিতে হবে। সেট করে নিয়ে একদম পুরো এই কোণার সাথে এই কোণা ভালো করে সেটিং করে নিয়ে তারপর এখানে আমি এভাবে দেখুন একটা ছোট করে ফোল্ড দিলাম, দেওয়ার পর আবার একটা ভাঁজ দিলাম, দুটো ভাঁজ দিলাম, ভালো করে ধরে নেবেন। কাপড়টা খুব সিনথেটিক কাপড়, তাই একটুখানি সরে সরে যাবে। নিয়ে এভাবে স্টার্টিংটা করবেন, করে তারপরে কাপড়টাকে ভালো করে সেট করে নেবেন। এইভাবে ধরুন, এইভাবে ধরে দুটো কাপড় যেন বরাবর সমান হয়। এই লাইলিনটা একটুখানি মেন কাপড়ের থেকে ছোট রাখতে হয়, না হলে কি হবে, হয়তো অনেক সময় এদিক ওদিক হলেই নিচে দিয়ে বেরিয়ে যাবে লাইলিনের কাপড়টা। তাই দুটো কাপড় এভাবে ধরে একটা কাপড় একটা ভাঁজ দিলাম, একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিলাম, ডাবল ভাঁজ করে। এটা অন্তত হাফ ইঞ্চি চড়া করে এই সাইডটা সেলাই করতে হবে। এইভাবে নিয়ে দুটো কাপড় ভালো করে ধরে নেবেন। এইটা করতে গিয়ে অনেক একটু হিমশিম খেয়ে যায়, কিন্তু এইটা একটা সেলাই পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা মেনটেন না করলে ফিনিশিংটা ভালো আসবে না। তাই দেখুন এইভাবে সেলাই করে যাচ্ছি। এবার ছোটো ছোটো টিপস পেতে হলে আমাকে একটু মেসেজ করবেন, আমি চেষ্টা করবো আপনাদের পৌঁছে দিতে। দেখুন এই যে কোণাটা যে ঠিক আসলো না, এই জায়গাটা হলো মেন পয়েন্ট, এখানটাই হলো মেন পয়েন্ট। এইখানটাই অনেকে গন্ডগোল করে ফেলে। এটা কিন্তু ঠিক যেই একদম সেলাইটা করেছি না, ঠিক তার গোড়া দিয়ে একদম ভাঁজটা করবেন। গোড়া দিয়ে ভাঁজটা করে ঠিক এভাবে ধরবেন, ধরে এই কাপড়টাকে এইভাবে ধরে দেখুন পুরো গোড়া যেন মিশে যায়। এটা যদি একটুখানি এদিক ওদিক হয় না, তাহলে কিন্তু এই জায়গার ফিনিশিংটা ঠিক আসবে না, খুলতে হয় বড়। ঠিক এইভাবে করে এইখানটা দেখানোর জন্যই বিশেষ করে ভিডিওটা করলাম। এইখানটাই সবাই ভুলটা করে। তাই এই আসলো, এইখানে আসার পর স্টপ করে দিলাম, ঠিক যেখানে চেরাটা আছে স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এটাকে আবার ঘুরিয়ে নেবেন। এই ঠিক একদম পুরো ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে ঠিক এই কাপড়টাকে পুরো সেট করতে হবে। দেখুন একদম স্ট্রেট, একদম সমান রাখতে হবে। এই ব্যাকা টাকা করলে হবে না, একদম স্ট্রেট রাখতে হবে, নাহলে কিন্তু কাপড়ের সাইডে সেলাইগুলি ফিনিশিং ভালো আসবে না। ঠিক এইভাবে ধরে নেবেন, এইগুলো স্ট্রেট আসলো। দেখুন স্ট্রেট আসার পর এই কাপড়টাকে আমি একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে যেভাবে সেলাই করেছিলাম এবার ওই ঘুরিয়ে ঠিক এরকম চৌকো করে এই সাইডে নিয়ে চলে আসলাম। দেখুন এভাবে নিয়ে চলে আসলাম। আসার পর এবার আমি দেখে নেবো কীভাবে এইভাবে ফিনিশিংটা এবার নিচের দিকে নামবে। এই কাপড়টা যেমন ভিতরে কাপড়টা একটু বেশি ছিল, ভিতরে পুরো ঢুকিয়ে দিয়ে একদম স্ট্রেট থাকবে। স্ট্রেট না করলে কিন্তু বেঁকা হয়ে যাবে। এখন লাইলিন কাপড় পুরো ভালো করে টান করে মিলিয়ে, লাইলিন দিয়ে করলে একটুখানি সমস্যা হয়, তাই এই কাপড়টাকে দুটো মিলিয়ে তারপরে এইভাবে নিয়ে ধরে এই সেলাই করতে হবে। এভাবে নিচে অবধি টেনে দেবেন। এভাবে করলেই সাইড সেলাই হয়ে গেল। আজকে এইটুকুই রাখলাম, পরে আবার নতুন একটা কোনো টিপস নিয়ে আপনাদের কাছে আসবো আমি। থ্যাংক ইউ। শুভ শারদীয়া, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পুজোটা সবাই ভালো কাটান, আবার দেখা হবে।